যারা রোজা রাখবে এদের জন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন তাদের জন্য স্পেশাল গেট থাকবে। সব জান্নাতের এক গেট দিয়ে ঢুকবে না, রোজাদাররা স্পেশাল আলাদা গেট দিয়ে ঢুকবে। সেই গেটের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন রাইয়ান। সুবহানাল্লাহ। রাইয়ান গেট দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। আর রোজাদাররা তারা যখন জান্নাতের ভিতরে যাবে, রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের সাথে দিদার নসিব করবেন। আল্লাহ রাব্বুল আমিন তাদের সাথে দেখা দিয়ে দিবেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? রোজাদার যারা, এদের সাথে আল্লাহ দেখা দিয়ে দিবেন। তাহলে রোজা ছাড়বেন না রাখবেন? ছাড়বেন না রাখবেন? রাখতে হবে। রোজাদার এদের জন্য অনেক পুরস্কার, অনেক ফজিলত, অনেক হাদিস আপনারা শুনেছেন, শুনবেন। কিন্তু কথা হচ্ছে রোজা আমরা রাখলাম, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে পরে রোজা নষ্ট হয়ে যায়। এমন কাজ আমাদের দেশের আমার মনে হয় 90% মানুষই করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজাও রাখলো, মিথ্যাও বললো, রোজাও রাখলো, গীবত করলো, রোজাও রাখলো, অন্যান্য গুনাহ ছাড়তে পারলো না। তার জন্য এই রোজাটা কোনো পুরস্কার আসবে না রোজার মাধ্যমে। এই রোজা রাখার কোনো ফায়দা তার হবে না আল্লাহর কাছ থেকে। কিয়ামতের ময়দানে কোনো পুরস্কার সে পাবে না। কারণ যে ব্যক্তি হালাল ছাড়তে পারলো, হালাল খাবার ছেড়ে দিল, সে ব্যক্তি হারাম ছাড়তে পারলো না, তার মানে আল্লাহর ভয় ঢুকে। মানুষ যে এই রোজা রাখার পরে সারাদিন খায় না, সারাদিন পান করে না, কার ভয়ে? যে আল্লাহ বলেছেন এখন খানা খেলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ জাহান্নামে দিবে, এই ভয়ে তো খায় না। এই যে আল্লাহর ভয়ে মানুষ খায় না, আল্লাহ রাব্বুল আমিন তাকওয়ার শিক্ষা এখান থেকে দিচ্ছেন। রোজা যারা রাখবে, হালাল খাবার যেহেতু আল্লাহর হুকুমে ছেড়ে দিল, আল্লাহর ভয়ে ছেড়ে দিল, সে ব্যক্তি যেন হারাম গুনাহগুলো ছেড়ে দেয়। আর যদি না ছাড়ে, এই রোজা রাখা নবীজি বলছেন সে ক্ষুধার্ত থাকলো, সে পিপাসা অবস্থায় থাকলো, এছাড়া তার কোনো ফায়দা হলো, তার কোনো লাভ নাই। রোজাও রাখলো, মিথ্যাও বললো। যেমন আমল নষ্টকারী কিছু গুনাহ আছে, এর মধ্যে একটা হচ্ছে গীবত। তাই আমি আপনাদের সামনে গীবত নিয়ে আলোচনাটা আলোচ্য আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের বিরুদ্ধে কি করো না? গীবত করো না, সমালোচনা করো না। কেন? নবীজি বলছেন সমালোচনা করলে পরে তোমার যত নেক আমল ওইগুলো চলে যায় তার কাছে, আর তার যত গুনাহ চলে আসে তোমার কাছে। বলেন তো এটা আমাদের জন্য লাভ না ক্ষতি? ছোট ক্ষতি না অনেক বড় ক্ষতি? একটু লক্ষ্য করুন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওনার নামে কেউ গীবত করলে, ওনার নামে কেউ বদনাম করলে উনি হাদিয়া তোহফা দিতেন। খাদেম ডেকে বলল একদিন, হুজুর আপনি মানুষকে হাদিয়া তোহফা দেন কেন? আপনার নামে যারা বদনাম করে, তিনি বলছেন তারা যত উপকার আমার করে, এত বড় উপকার আমার মা আমার বাবা আমার জন্য করে না। কোন উপকার? সে উপকার শুনবেন আপনারা, শুনবেন। সে উপকারটা হচ্ছে, একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে একটা নেকি নিজের জন্মদাতা মা বাবাও দিতে চাইবে না। সেই দিন যে ব্যক্তি অপরের বিরুদ্ধে গীবত করবে, অনিচ্ছা সত্ত্বেও তার নেকিগুলা আমারে দিয়ে দেওয়া লাগবে। বলেন তো তাহলে এই উপকার কিয়ামতের মধ্যে মা বাবাও করতে পারবে না, কিন্তু যে গীবত করলো তার নেক আমল আমারে। এখন যদি নেক আমল না থাকে তাহলে কি হবে? আমার গুনাহগুলো তাকে নিয়ে জাহান্নামে জ্বলতে হবে। সুতরাং বলেন গীবত করলে লাভ না ক্ষতি? ক্ষতি। অল্প ক্ষতি না অনেক বেশি ক্ষতি? অনেক বেশি ক্ষতি। তাই গীবত যদি করে আমি তো একবার খুলনা এসে এক জায়গায় মাছ ধরেছিলাম, এক বাড়ির মেহমান হয়েছিলাম, মাছ ধরেছিলাম। তো মাছ ধরার ডোলা থাকে না, যেটাতে মাছ ধরে, তো ওই যেটাতে মাছ ধরে সারাদিন আপনি মাছ ধরলেন, ধরার পরে রাখলেন, ডোলার তলা নাই, কি নাই? তলা নাই।
তলা যদি না থাকে, সারাদিন মাছ ধরার পরে ডোলা আপনি বাড়ি নিয়ে যাবেন, সব মাছ নিচে পড়ে যাবে। মাছ কি ডোলাতে থাকবে? থাকবে না। ঠিক তেমনিভাবে রোজাও রাখলেন, আবার গীবতও করলেন, রোজা চলে গেল তার কাছে, তার গুনাহ চলে আসলো আপনার কাছে। এই রোজা রাখার কোনো দাম নেই। তাই আয়াত পড়েছি। আরেকটা হচ্ছে হিংসা। হিংসা হচ্ছে এমন একটা গুনাহ যেগুলো নবী বলেন আগুন যেমন লাকড়িকে জ্বালায়া পোড়ায়া সারখার বানায় দেয়, কেউ যদি হিংসা করে তার নেকিগুলো সেই হিংসা জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দেয়। তাহলে হিংসা আমরা করব না ছাড়বো? হিংসা ছাড়ার কিছু পদ্ধতি আছে, যেমন আজকে দুইটা দিয়ে যায়। একটা হচ্ছে নাপা, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। নাপা হচ্ছে সাধারণ, অ্যান্টিবায়োটিক হচ্ছে কাজ না হলে পরে ওইটা খেতে হবে, ওই কাজ করতে হবে। এখন নাপা কোনটা? একজন মানুষ একটা 5 তলা বাড়ি, অনেক সুখে আছে, আপনার সহ্য হয় না, আপনি দোয়া করেন আল্লাহ আমারও আপনি এরকম সুখী বানায় দেন। দোয়া তো করতে নিষেধ নেই, নিষেধ আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও দুই জায়গার জন্য দোয়া করতে হবে, আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণও দান করো। তাহলে এই দোয়া আমাকে আপনাকে করা লাগবে। এখন মনে করেন যে এরপর আপনার মন থেকে হিংসা দূর হয় না, এবার অ্যান্টিবায়োটিক হচ্ছে আল্লাহ তার 5 তলা বাড়ি আছে, তারা তুমি 20 তলার বাড়ি মালিক বানায় দাও। আল্লাহ তারে অনেক সুখ, তারে আল্লাহ আরো সুখ বাড়ায় দাও। তখন শয়তান কি করবে? পিছপা হবে যে না, তার ধোকা দিয়ে কোনো লাভ নাই। কেন নাই? তারা ধোকা দিয়ে হিংসা করার জন্য, আমল নষ্ট করার জন্য, কিন্তু সে তো আরো বেশি দোয়া করে। আর মানুষের জন্য দোয়া করে, এই দোয়া আগে আমার নিজের জন্যই কবুল হবে। হয়তো দুনিয়াতে অনেক সময় দোয়া কবুল হয় না, এই দোয়াটা আল্লাহ আখিরাতে তাকে নেক আমল হিসাবে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হিংসা, গীবত, মিথ্যা যদি আমরা হালাল খাবার ছাড়তে পারি, হালাল স্ত্রী ছাড়তে পারি, আর হারাম না ছাড়তে পারি, তাহলে এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তাই রোজা রাখার শিক্ষা হচ্ছে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে এই রোজার দাম আল্লাহর কাছে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের হায়াতে রমজান দান করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা কিছু রিকোয়েস্ট করেছেন, বিশেষ করে কি আল্লামা সাইদুর রহমতুল্লাহকে নিয়ে একটি ইসলামের সঙ্গীত লিখেছিলাম। অনেক গজল দিয়েছেন, এত গজল কেমনে গাইব? কোনটা গাবো? এই সবগুলো কেমনে গাবো? এতগুলো শুনতেছেন। আমি আজকে 2-3টা কথা বলবো যেগুলো করলে পরে রমজানের রোজা নষ্ট হয়ে যায়, যেগুলো করলে পরে রমজানের রোজা আর এই রোজার পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যায় না, এমন কিছু কথা বলবো। তাই আমি প্রথমেই খুতবার শুরুতেই একখানা আয়াতে কারিমার মধ্য থেকে একটু তেলাওয়াত করেছি যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 12। এই আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করবা না। কি করবা না? সমালোচনা করবা না, একে অপরের নিন্দা করবা না। তাহলে কি আল্লাহ বলছেন ইউহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি এমনটাকে পছন্দ করে যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছেন আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা খাবা, এটা কি তোমরা কেউ পছন্দ করো? আমরা বলবো না। তো আল্লাহ এটাই বলছেন ফাকারিহতুমু, এটা তোমাদের কাছে অপছন্দনীয়। আল্লাহ বলছেন এটা যেমন অপছন্দনীয়, কারণ কোনো মানুষ কিন্তু আরেকজন মানুষের গোশত খেতে পারে, তাহলে তারা অমানুষ। যেমন কয়েকদিন আগে শুনলাম একজন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। যেরকম নাউযুবিল্লাহ। এরা কি মানুষ না অমানুষ? ধর্ষণের বিচার নাই, এই জন্য এই দেশের এই অবস্থা। রাহাজানি, মারামারি, খুন খারাপি, এরপরে এই দেশের ভিতরে চুরি ডাকাতি, এগুলোর বিচার যদি একদিন আল্লাহর কোরআন থেকে করা হয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের হাত যদি একদিন কাটা হয়, পরের দিন চুরি বন্ধ হবে। কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না, কোরআন ছাড়া ডাকাতি বন্ধ হবে না। আল্লাহর কসমে 1 বার 2 বার 3 বার 1000 বার কোটি বার কোরআন ছাড়া চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, দর্শন বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, জুলুম বন্ধ হবে। যদি আপনি চুরি বন্ধ করতে চান, খুনাখুনি বন্ধ করতে চান, যার যখন মনে চায় একজনকে কূপ দিয়ে শেষ করে দিচ্ছে। যার যখন মনে চায়, আপনার মনে চাইলো, আপনার কাছে আসলো, বলো তোর শার্ট প্যান্ট সব খুলে দিয়ে দেয়, তোর মোবাইল, তোর ফোন, তোর যা সব দে না দিলে শেষ। কেন? এই সাহসগুলো তারা কোথায় পায়? ওই যে গতকালকে দেখলাম আমাদের ঢাকার উত্তরায় চুর ধরে, এগুলারে ধরে পরে পা উল্টা দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া জন্মের পিটানি পিটাচ্ছে। এরকম কয়েকদিন পিটানি দিলে আল্লাহর কোরআনে বিধান আছে না? কি বিধান? বিধান আছে তো। জিনা করলে পরে 100 বেত, পরকিয়া করলে পরে রুজম, আর সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছে সুর এবং সুরনি, এটা মেয়ে হোক আর ছেলে হোক, কারণ মেয়ে অনেক সময় বড় সুর হয়, মহিলা মানুষ বড় সুর হয় না।
আল আকিলু তাকফিহিল ইশারা, যারা আকলমান তারা জ্ঞানী, এরা কল্প কথাই বুঝে। একবার যদি হাত কাটা যায় বাইতুল মুকাররমের সামনে, দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। কি করে? সুরকে জ্বালা দেয়, 3 দিন পর আবার ছেড়ে দিচ্ছে। ও কি হয়? ডাকাত হয়। তাহলে কোরআনের বিধান আমাদের দরকার আছে না নাই? বলছিলাম কোন মানুষ মানুষের গোশত খেতে পারে না। আল্লাহ বলছেন এটা যেমন জঘন্যতম অপরাধ, আমি আল্লাহ গীবত করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ মানুষের কাছে বলে বেড়ানো, এটাকেও আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। কে হারাম ঘোষণা করেছেন? এখন আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত কেন তেলাওয়াত করলাম? এই গীবতের প্রসঙ্গ রমজানুল মুবারকের ওয়াজে কেন টানলাম? এর কারণ অবশ্যই আছে। এর কারণ আমি আপনাদেরকে বলবো। আগে একটু সূরাতুল বাকারা থেকে 183 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই এবং তার তরজমা করতে চাই। সেখান থেকে আমি এই সূরাতুল হুজুরাতের তাফসিরুল কোরআন বিল কোরআন, সেই তাফসির থেকে আমি এখানে ঢুকবো। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে। আসুন আমরা একটু রমজানুল মুবারকের আয়াতটা একটু শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দারা, হে বিশ্বাসীরা, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আমিন রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। আর এই রোজা ফরজ করার কারণ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বলে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এখন রোজার সাথে আল্লাহকে ভয় করার সম্পর্কটা কি? তাকওয়ার সম্পর্কটা কি তা আমাদের জানা দরকার আছে না নাই? আছে। রোজার সাথে তাকওয়ার সম্পর্ক হচ্ছে, দেখেন আল্লাহ রাব্বুল আমিন হাদিসে কুদসির ভিতরে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যে ব্যক্তি রাখলো সে অবশ্যই আমার জন্যই রাখলো। কারণ পৃথিবীতে অনেক ইবাদত আছে, ইবাদতের দুটো দিক আছে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ। এই দুইটা যে বিষয় আছে, যেমন নামাজ, যেমন হজ, যাকাত, আল্লাহ কিন্তু বলেন নাই, আল্লাহ বলেছেন আস-সাওমু লি, আল্লাহ বলেন নাই আস-সালাতু লি। অথচ নামাজ তো আমরা আল্লাহর জন্যই পড়ি না? আল্লাহর জন্যই পড়ি না? আল্লাহর জন্যই পড়ি। এরপর আল্লাহ বলেন নাই আজ-যাকাতু লি, যাকাত তো আমরা আল্লাহর জন্যই দিই। আল্লাহ বলেন আল হাজ্জু লি, হজ তো আমরা আল্লাহর জন্যই করি। কিন্তু আল্লাহ আস-সাওমু লি কেন বললেন একটু শুনেন। আল্লাহ রাব্বুল আমিন রোজার ব্যাপারে আস-সাওমু লির জন্য বলেছেন, রোজা বান্দা আমার জন্য রাখে। অন্যান্য ইবাদত মানুষকে দেখা করা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষের দেখানো যায় না। সুবহানাল্লাহ। নামাজ অনেক সময় নাতে এসেছে, বুটের দরকার, উযু আছে নাই, সবার সাথে নামাজে দাঁড়ায় গেছে, এমন হয় কি হয় না? হয়। যাকাত দিচ্ছে 200 টাকার লুঙ্গি, 300 টাকা শাড়ি, 2 দিন পরে ছিঁড়া যায়। আপনি যাকাত দেন, এমন যাকাত দেন যেটা দিলে আর আগামী বছর তার যাকাত না নেওয়া লাগে, ওইরকম যাকাত দেন না আপনি যাকাত দিচ্ছেন 10টা মিডিয়ার সামনে রেখে, এরপরে এটা দেখাচ্ছেন আমি বড় দানবীর। এই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? লোক দেখানো কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে অনেক শহীদ জাহান্নামে যাবে মানুষকে দেখানোর কারণে, অনেক আলেম জাহান্নামে যাবে মানুষকে দেখানোর কারণে, অনেক দানবীর জাহান্নামে যাবে লোক দেখানো দান করার কারণে। এই জন্য আগে ইখলাস থাকতে হবে ভিতরে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। এই জন্য নামাজ মানুষকে দেখানো যায়, রোজা মানুষকে দেখানো যায়, কোরবানির গরু মানুষকে দেখানো যায়, অনেক বড় গরু কিনছে, দেখো সবার চেয়ে বড় আমারটা। এরপরে হজ না করলে মানুষ কি বলবে, তাতে তার জন্য হজ করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, ঘরে বসে আপনার পানি পিপাসা লাগছে, 1 গ্লাস পানি আপনি পান করে মুখটা মুছে বাইরে আসলেন, কেউ বুঝবেই না আপনি যে রোজাদার না রোজা রাখেন নাই, বুঝবে কেউ? বুঝবে না। কিন্তু এরপরেও এক ঢোক পানি বান্দা পান করে না, ক্ষুধার যন্ত্রণায় অবস্থা বড়ই মারাত্মক, এরপরেও খায় না। জোরে বলেন কার ভয়ে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না?
এই জন্য রোজা আল্লাহ বললেন বান্দা আমার জন্য রোজা রাখে, আর রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে হাতে বান্দাকে কিয়ামতের ময়দানে দিয়ে দেব। অন্য riwayতের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ানা উজ্জা বিহি, রোজার পুরস্কার শুধু আমি আল্লাহ আমার হাত দিয়ে দিব তাই না, রোজা যেহেতু আমি আল্লাহর জন্যই রাখে বান্দা, আমি আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় তামাম পৃথিবী আমার আর দরকার নাই, তামাম পৃথিবী আমার কদমে চলে আসবে, ঠিক কিনা? এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি বলতেন জান্নাত ও দোজখ সে ইয়া রবে क्या करो, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं। ऐ अल्लाह জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? যদি তোমারে না পাই জান্নাত দরকার নাই, আর তোমারে যদি পেয়ে যায় জাহান্নামে গেলেও আফসোস নাই, কারণ তোমার দেখলে আমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা তোমাদেরকে বাড়ি দিলাম, নারী দিলাম, গাড়ি দিলাম, হর গিলমান দিলাম, ফল ফলা দিলাম, ফসল দিলাম, ফুল দিলাম, কত কিছু দিলাম, নহর দিলাম, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, এত নহর তোমাদেরকে আমি আল্লাহ দিলাম, এরপরে কি আরো কিছু চাওয়ার বাকি আছে? জান্নাতীরা বলবে আল্লাহ কিচ্ছু পাই নাই, তোমার দেখতে না পারলে জান্নাত দরকার নাই। আল্লাহু আকবার। এই জন্য রোজার আরেকটা পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন আরেকটা পুরস্কার আমাদেরকে দিবেন। কি পুরস্কার? নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা পুরস্কার, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে ফিতরাতুন ফারহাতুন ইনদা ফিতরিহি, দুনিয়ার পুরস্কার হচ্ছে মানুষ ইফতারের সময়